Diagnosis of diabetes mellitus. Diagnostic criteria for diabetes mellitus. The following test may be performed in combination for screening and or diagnosis. If two separate blood samples are used, the second should be obtained soon after the first. Okay, যদি আমরা two separate blood sample use করি তাহলে second should be obtained soon after the first. খুব তাড়াতাড়ি সেটাকে obtain করতে হবে. So random blood glucose level more than or equal to 200 mg per deciliter in patient with symptoms of hyperglycemia. কি আছে? পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিফেজিয়া, আনএক্সপ্লেইনড ওয়েট লস অর হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস। যদি এই সিমটমসগুলো থাকে এবং পেশেন্টের মোর দেন অর ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার ডেসিলিটার র্যান্ডম ব্লাড গ্লুকোজ থাকে তাহলে পেশেন্ট হ্যাজ ডায়াবেটিস। ওকে, ইট ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। অথবা মোর দেন অর ইকুয়াল টু 2 অ্যাবনর্মাল টেস্ট রেজাল্টস, দুইটা অথবা তার থেকে বেশি অ্যাবনর্মাল টেস্ট রেজাল্টস পাইলাম পেশেন্টের বইতে হাইপারগ্লাইসেমিয়া, দ্যাট মিনস তার গ্লুকোজটা অনেক বেশি। Results for hyperglycemia in asymptomatic individuals এবং পেশেন্ট কি অ্যাসিমটোমেটিক বাট তার ব্লাড গ্লুকোজ দুইবার বা তার বেশি সময় আমরা হাইপারগ্লাইসেমিয়া পাইছি, তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা হচ্ছে ডায়াগনস্টিক। নাও হাইপারগ্লাইসেমিয়া টেস্ট আমরা কিভাবে করব? সেটা করতে পারি ব্লাড গ্লুকোজ টেস্ট, এর মধ্যে কী আছে? র্যান্ডম, ফাস্টিং, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, অ্যান্ড সেকেন্ডটা কি? সেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C। ওকে, so what is the random blood glucose test? Blood glucose measured at any time irrespective of recent meals. Okay, now fasting টা হচ্ছে blood glucose measures after more than 8 hours of fasting, তার মানে কি হবে 8 ঘন্টা বা তার থেকে বেশি সময় ধরে ফাস্টিং। এটা হচ্ছে inexpensive and widely available, should not be used to diagnose diabetes in hospitalized patients or in patient with critical illness। তার মানে ফাস্টিংটা আমরা ক্রিটিক্যাল এবং হসপিটালাইজডের ক্ষেত্রে করতে পারবো না, তাদের ক্ষেত্রে আমরা কী করবো? র্যান্ডম করবো। নাও ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা হচ্ছে মোস্টলি সেন্সিটিভ, ওকে, লেস কনভিনিয়েন্ট অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান আদার টেস্ট। ওয়ান স্টেপ OGTT-টা কি? এটা হচ্ছে মেজারমেন্ট অফ ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অ্যান্ড measurement of fasting plasma glucose and the blood glucose 2 hours after the consumption of the 75 gram of glucose. Okay, 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আমাদের হচ্ছে ফাস্টিং প্লাজমা আমাদের হচ্ছে আমরা গ্লুকোজ লেভেলটা মেজার করব আমাদের এখানে এবং এটাকে কম্পেয়ার করব ফাস্টিংয়ের সাথে। ওকে, নাও 2 স্টেপ OGTT আমরা বললাম 1 স্টেপ। নাও 2 স্টেপটা কি? ইউজড ইন দ্য ডায়াগনোসিস অফ জেস্টেশনাল ডায়াবেটিস আমরা করি। 1 স্টেপটা করি হচ্ছে নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে, আর 2 স্টেপটা করি যাদের হচ্ছে